না দোয়াইলে আমি যাইতাম নাই, জমি দিলে আমি যাইতাম নাই, অমুক হইলে যাইতাম নাই, তমুক হইলে যাইতাম নাই। ভাই হল এই সমস্ত জামাত, এই সমস্ত জামাতের যারা ইখতলাফাত, না কোনো উসুলি इख्तलाफ, ना कोनो फ़िक़्ह इख्तलाफ, ना कोनो मसलकी इख्तलाफ, कोई भी इख्तलाफ नहीं है। इख्तलाफ है तो सिर्फ मनहजी इख्तलाफ। मेरा काम का तरीका यह है, आपका काम का तरीका यह है, उनका काम का तरीका यह है। जो जो तरीका इख्तियार करे सब सही है। हम हर एक तरीके में मुईन मददगार बनेंगे, कभी रुकावट ना बने। हजरत इलियास रहमतुल्लाह अलैहि टाइम যখন বাইরে যাইতা, তবলিগর জামাতর কারণে বাইরে যাইতা, চিল্লা লাগাইতা, 40 দিনের কোনো সময় 3 চিল্লা লাগে যাইতা। যখন তাই চিল্লার থেকে ঘুরিয়ে আইতা, আজ আমরা খেয়াল ওখানে হয়ে গেছে চিল্লাত গেলেও মনে হয় আমার নফস পাক হয়ে যাব। হালাকি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুদরা যে তাই নিজে যে 3 চিল্লা দেওয়ার পরে, 1 চিল্লা দেওয়ার পরে তাই কইতা যে গির্দ গোবর লাগতো, আওয়ামুল নাসর লগে মুলাকাত করিয়া এই গির্দ গোবর ছুটাইবার লাগি 7 দিন 10 দিন চিল্লা মারতা গিয়া রায়পুরের খানকাত আব্দুর রহিম সাহেব রায়পুর রহমতুল্লাহ খানকাত হুজুর এই হিকমতের মাধ্যমে, ইলমের মাধ্যমে দাওয়াত দেওয়া। আর দাওয়াতের সময় দুইটা জিনিস, মাউইজাতুল হাসানা আর জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এর লাগি যারা মানবো, সহজে মানি লইব, তারা লাগি মাউইজাতুল হাসানা। আর যারা উল্টা করব তারার লাগি জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো মুজাদালার লাগি, মাউইজাতে হাসানার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশহুর হাদিস, ইন্নাকুম লান তাসআউহুম বিআমওয়ালিকুম ওয়ালাকিন তাসআউহুম বিআখলাকিকুম। দাওয়াতে যদি কামিয়াব হইতে চাও, দুনিয়াবী প্রভাব প্রতিপত্তি, মাল আসবাব এই সমস্ত কামিয়াব হইতে পারতে নাই। কামিয়াব হইতে লাগলে ওয়ালাকিন তাসআউহুম বিআখলাকিকুম। আমার আজিজ তালবা হল ইনো তাসআ সায়াসা, ই সায়াসা সাআনি ফসাইতু, ऐ गालबनी फगलबतु। तुम गालिब नहीं हो सकते अपने अमवाल से, तुम गालिब हो सकते हो अपने अखलाक से। তার কারণে দাওয়াত ইলাল খায়রের লাগি সর্বপ্রথম জরুরত যে বস্তুর, সেই জরুরত হইল আখলাক। আখলাক শুধু সদ্ব্যবহারের নাম নয়। আখলাকর ইবতিদা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হর মুআমালাত, প্রত্যেক মানুষের লাগে ব্যবহার করবার আগে চিন্তা করো এই ব্যবহার তোমার লাগে যদি কেউ করে তুমি কি রিয়াকশন দিবা, সেই ব্যবহার মানুষের লাগে করো। আর তার আখের হইল, ইন্তিহা হইল যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ये इब्तिदा है अखलाक की और इंतहा है अखलाक। अब अखलाकर द्वारा তুমি তাই যাইতা, এরপরে আখলাক দ্বারা শুধু হইতো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করছিল। সেই দোয়ারে কোরআনে নকল করা হয়েছে, ইউহি নকল করা হয়েছে না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এই খামর মাঝে, দাওয়াতের খামর মাঝে আমরা যদি কামিয়াব হইতে চাই, সংগঠনের দরকার। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের উপরে মুস্তাকিল ভাবে আলোচনা করছেন, করিয়া হইছেন এই আয়াত দ্বারা সাবিতর। আর এই হাদিস ইয়াদুল্লাহি আলাল জামাআ, যে কোনো একটা প্ল্যাটফর্ম তাকিয়া, যে কোনো একটা সংগঠনে তাকিয়া তুমি যদি দাওয়াতের কাম করো না, কামিয়াব হইতে পারতাই না। মান সাজ্জা সুজ্জা ফিন্নার। 3 নম্বর কথা হইছে, বুজুর্গ হল ভাই হল, ইলমে শুধু খাম হইতো নাই। এই ইলমে যদি বারাবর করতে চাও, ইলমে যদি কামিয়াব বানাইতে চাও, খানকাহি নিজামের জরুরত। খানকাহি নিজাম ছাড়া আমরা এই কাম কামিয়াব হইতে পারতো না। বুজুর্গ হল ভাই হল, এক কথা হইতে চাই আর বানিয়ে তবলিগ হযরত জি আউ্বাল
হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি টাইম যখন বাইরে যাইতা, তবলিগর জামাতর কারণে বাইরে যাইতা, চিল্লা লাগাইতা, 40 দিনের কোনো সময় 3 চিল্লা লাগে যাইতা। যখন টাইম চিল্লার থেকে ঘুরিয়ে আইতা, আজ আমরা খেয়াল এখন হয়ে গেছে চিল্লাত গেলেও মনে হয় আমার নস পাক হয়ে যাব। হালাকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খুদরা যে টাইম নিজে যে 3 চিল্লা দেওয়ার পরে, 1 চিল্লা দেওয়ার পরে টাইম কইতা যে গির্দ গোবার লাগতো আওয়ামুল নাসর লগে মুলাকাত করিয়া এই গির্দ গোবার ছুটাইবার লাগি 7 দিন 10 দিন চিল্লা মারতা গিয়া রায়পুরের খানকাত আব্দুর রহিম সাহেব রায়পুর রহমতুল্লাহ খানকাত বুজুর্গ হল ভাই হল। আজ আমরা খানকাহি নিজামে যদি মজবুত করতাম পারি না, আমরা দাওয়াতে খাম দিত নাই, আমরা ইলমে খাম দিত নাই, আমরা সংগঠনে খাম দিত নাই। সর্বোপরি খানকাহি নিজামের দরকার। তো আমরা ইলমের কারণে মাদ্রাসা, সংগঠনের কারণে যে কোনো একটা সংগঠন আপনি এখতিয়ার হরুকা। আর আমি দু হাতে ওখান কইতে চাই আর যে কোনো সংগঠনে যে বালা কাম করব আমরা তার সহায়তা করবো, এহানত করবো। এই সমস্ত সামান্য কথাগুলো কইয়া আমার তকরির আমার শেষ করি। আর ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বিভিন্ন শিরকি আকীদা, পাখির ডাক শুনলে মানুষ ভীত হয়ে যায়, বিলাই রাস্তার আগ দিয়ে চলে গেলে গাড়ি চালাতে ভয় পায়, এটাকে আরো বিস্তারিত চোখে দেখলে আমরা দেখতে পারি যে এই সমস্ত কু আকীদা সরাসরি শিরকের সাথে সম্পর্কিত, যেগুলো একজন মানুষের ইমানে সরাসরি আঘাত হানে। বন্ধুগণ, কুসংস্কার বলতে দুটি বস্তু বোঝা দরকার। আমাদের মধ্যে প্রচলিত যে সমস্ত প্রথা, যে সমস্ত নিয়ম কানুন সামাজিকভাবে চলমান, যার সাথে ধর্মের সামান্য মাত্র কোনো সম্পর্ক নাই, এগুলোকেই বলা হয় কুসংস্কার বা সংস্কার। সংস্কার আমি বলবো যেগুলো হয়তো শরীয়ত বিরোধী নয়, কিন্তু মনে রাখতে হবে যেগুলো কুসংস্কার, এগুলা কখনো মানুষকে ইমানকে আহত করে, ক্ষতবিক্ষত করে, কখনো সমাজকে ক্ষতবিক্ষত করে, কখনো ব্যক্তিকে ক্ষতবিক্ষত করে। যেমন বিভিন্ন শিরকি আকীদা, পাখির ডাক শুনলে মানুষ ভীত হয়ে যায়, বিলাই রাস্তার আগ দিয়ে চলে গেলে গাড়ি চালাতে ভয় পায়, এটাকে আরো বিস্তারিত চোখে দেখলে আমরা দেখতে পারি যে এই সমস্ত কু আকীদা সরাসরি শিরকের সাথে সম্পর্কিত, যেগুলো একজন মানুষের ইমানে সরাসরি আঘাত হানে। দ্বিতীয় হলো কুসংস্কার আরো এক ধরনের, যেটা সমাজকে ক্ষতবিক্ষত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমাদের মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা, আমরা এক আত্মীয়ের বাড়ি থেকে অন্যের আত্মীয়ের বাড়িতে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য, খাদ্যদ্রব্য, মৌসুমী ভোজন প্রেরণ করি। এটা তো ছিল আনন্দ এবং বিনোদনের বস্তু, কিন্তু যখন এটাকে নির্ধারিত করা হয়ে গেল যে কোনো এক পক্ষ থেকে দ্বিতীয় পক্ষকে দিতে হবে। যেমন আমি খোলা কথায় বলতে চাই, যখন কোনো মেয়ে লোকের বিয়ে হয়, তার বাপের বাড়ি থেকে রকমারি খাদ্য তৈরি করে সিজনে সিজনে পাত্রের বাড়িতে পাঠাতে হয় এবং বাধ্যতামূলক দিতে হয়, না দিলে বিভিন্ন খুঁচা শুনতে হয়, লজ্জা দেওয়া হয়, বিভিন্নভাবে তাদেরকে আহত করা হয়। এই সমস্ত কুসংস্কার সমাজে প্রচলিত থাকায় আমাদের সমাজ, বিশেষত নারী সমাজ এবং মেয়েদের বাবারা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত, আহত বোধ করছেন। তৃতীয় আরেকটা হলো, কখনো কুসংস্কার ব্যক্তিকে আহত করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল হুদুদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোনো মানুষের মৃত্যু হয়ে গেলে পরে দুঃখ প্রকাশের জন্য 3 দিন পর্যন্ত গুঞ্জাইশ রয়েছে এবং তারও একটা গাইডলাইন দেওয়া হয়েছে, আপনি ইমোশনালি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তি জীবনকে আহত করে তুলে। এখানে নবীজি নিষেধ দিয়েছেন। দুঃখ প্রকাশের বিভিন্ন কুপ্রথা সমাজে প্রচলিত ছিল। কখনো মাথা মুন্ডন করে ফেলতো, কাপড় ছিঁড়ে ফেলতো, মুখের উপরে জুড়ে জুড়ে তাপ্পড় মারতো। নবীজি নিষেধ করে দিলেন, এই সমস্ত কুপ্রথায় যারা লিপ্ত হয় তারা আমার উম্মত নয়। আমি আর দীর্ঘ করব না এই বিষয়ে, শুধু বলতে চাইলাম কুসংস্কার সমাজকে, একজন ব্যক্তিকে এবং কখনো তার ইমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহদাসা কওমুন বিদআতান, কোন জাতি যদি কখনো কোন কুসংস্কারকে, প্রচলিত প্রথাকে প্রমোট করে, তাহলে মনে রাখবেন বাধ্যতামূলকভাবে সেই সমাজ থেকে নবীজির কোনো না কোনো সুন্নত আহত হয়।
কোনো সুন্নত রহিত হয়। কারণ নবীজির সুন্নত ছিল মানবতার কল্যাণ সাধনের জন্য। আর কুসংস্কার কখনো মানবতা নিধন, কখনো ইমান হনন, কখনো সমাজকে কত বিক্ষত, কখনো ব্যক্তিকে কত বিক্ষত করে দেয়। তাই কুসংস্কার এলে পরে সুন্নত দূরীভূত হয়, সন্দেহ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তামাসসুকুম বিসুন্নাহ খায়রুম মিন ইহদাসি বিদআ। কোন সংস্কার হোক আর কুসংস্কার হোক, সুন্নতের সাথে কন্ট্রাডিক্টরি হলে পরে সেটাকে ত্যাগ করে নেওয়াই উত্তম। বন্ধুগণ, এই সুন্নতি সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই ড্রাগস থেকে আমরা সরিয়ার হওয়ার চেষ্টা করতাম। আমরা প্রত্যেক জায়গাতে আগে আসিল একটা এলাকা, এখন ঘরে ঘরে গিয়ে ড্রাগস ঢুকে, এই জায়গা থেকে আমরা হেফাজতে রইতাম, আমরা দোয়াও করতাম, চেষ্টা করতাম। আর উলামা কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গাতে ওয়াজও গিয়া আপনারা ওয়াজের একটা চ্যাপ্টার 2 মিনিট 5 মিনিট আপনারা ও কথাটা কইতা ভাই, এখন এটা সর্বনাশা ব্যাধি, এটা থেকে আমরা হরিয়া রইতাম। যে আমার মতো এক অদমকে আপনারা হযরত আল্লামা তৈয়বুর রহমান বরগুইয়া অ্যাওয়ার্ডে পুরস্কৃত করেছেন। আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করেছেন, আপনারা ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। তবে আমি খুবই আনন্দিত যে আমি তাকে মন দিয়ে ভালো পেতাম, যার সঙ্গে প্রায় 20-22 বছরের আমার দীর্ঘ সম্পর্ক, প্রায় 25 বছর। সেই লোকটার নামে যে স্মৃতি পুরস্কার, সেই আল্লাহর খাস বান্দার নামে যে পুরস্কার, সেই পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হচ্ছে। আমি এক গুনাহগারকে। আমরা সবাই মিলে একবার হযরত আল্লামা তৈয়বুর রহমান বরগুইয়ার জন্য মাগরিবাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। বলুন আমিন। আমি প্রথমেই স্মরণ করছি আজকের এই মঞ্চের প্রাথমিক পর্ব যিনি তৈরি করে দিয়েছিলেন আজ থেকে 50 বছর আগে বা তারও আগে। প্রথম আমির শরীয়ত হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব, তাকে তারও মর্যাদা বৃদ্ধি হোক, আরো উচ্চ মর্যাদায়। তো ওনারা তো আমাদের হিসাবে, আমাদের ধারণাতে অনেক উচ্চ স্থানে আছেন, আরো মর্যাদা দান হোক, এই দোয়া করি। বলুন সবে আমিন। আমি এই মঞ্চে প্রথম আগমন ঘটেছিল 1987 সালে। এই মঞ্চে যারা আছেন, যারা একটু সিনিয়র, তারা সবাই জানেন আমি স্নেহধন্য হয়েছিলাম মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের, এবং আওয়াজ ফাউন্ডেশন যে উন্মোচন করলো যে বইটা মাইলস্টোন, সেই মাইলস্টোনে একটা আনটোল্ড স্টোরি, না বলা কিছু কথা আমি এবার লিখেছি ইনশাআল্লাহ। আপনারা যারা বই নেবেন পড়ে নেবেন। আমি এমন কিছু কথা লিখেছি, সামান্য কথা, যেটা আমি শেয়ার করেছিলাম মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব মরহুমের মৃত্যুর পর, আমি তাকে শেয়ার করেছিলাম। আজকে অনেক বছর পর আমি ওটা আমার লেখনীর মাধ্যমে আমি প্রকাশ করেছি। এটাকে আমরা বলি আনটোল্ড স্টোরি, না বলা কথা। আমি আমার অন্যদিকে কোনো আমার দীর্ঘায়িত করবার সময় কম, আমি শুধু 2-4টা কথা বলবো। যে এই যে মহামানব, এই মহামানবদের সংস্পর্শে আমি এসেছিলাম, এই সুযোগ হয়েছিল ইনশাআল্লাহ, এবং খুবই স্নেহধন্য হয়েছিলাম। তাদের কাছ থেকে কিছু কথা আমি শিখেছি, তাদের কিছু অনুকরণ করার চেষ্টা করেছি। শুধু এই 2-4টা কথা বলবো আমি। হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আপনারা অনেকে জানেন। করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে উনি এক নাগারে, এটা একটা রেকর্ড, কনজিকিউটিভ 20 ইয়ার্স, 20 বছর উনি করিমগঞ্জ টাউন ঈদগাহে নামাজ পরিচালনা করেছেন। এবং আমার দায়িত্ব ছিল
ওনার শুরু থেকে যখন থেকে ঈদ উল ফিতরের নামাজে যেতেন শেষ পর্যন্ত ওনাকে বিদায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ছিল। অন্ততপক্ষে বছরে একটা সময় পেতাম কয়েক ঘন্টা ওনার সংস্পর্শে থাকার। অনেক কথাবার্তা হতো, তারপর ওনার বাড়িতে প্রায় সময় যেতাম। উনিও একটা সুবিধা ছিল, আজকাল ডিলিমিটেশনের এই এরিয়া নয়, তখন উত্তর এবং পশ্চিম করিমগঞ্জ বলতে লাভাসাই, লক্ষ্মীবাজার নিয়ে সুতারকান্দি, লাচু এইসব এলাকা বোঝা যেত। উনি যখন এইদিকে যেতেন আমার এখানে উঠতেন, আমাদের মডার্ন প্রিন্টার্সে দৈনিক নববার্তা সংঘ কার্যালয়ে। তো তার সান্নিধ্য পেয়েছিলাম। তিনি একটা কথা প্রত্যেক বছর, প্রত্যেকবার ঈদের নামাজে গিয়ে একটা কথা তিনি বলতেন, যে তিনি তিরমিজি শরীফের একটি হাদিসের আলোকে আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে বলতেন, করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বরি পর। অর্থ আমরা সবাই জানি যে তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো, তিনি আসমানের উপরে তোমাদের রহম করবেন। এই কথাটা কিন্তু এই পৃথিবীবাসী বলতে তিনি হিন্দু মুসলিম বুঝাননি, তিনি পৃথিবীবাসী বুঝিয়েছেন। সেই কথাটা আমার মনে আছিল। আমি আজ পর্যন্ত আমি যখন কাজ করি পুরো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি কাজ করিনি, ইনশাআল্লাহ আমি মন খুলে কথাটা বলছি। আল্লাহ অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন, আপনারা সবাই জানেন, কিছু বলা হয়েছে এখানে, আমার লজ্জাই লাগছে। অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করিনি, আমি কাজ করেছি ইনশাআল্লাহ এইসব মহামানব দ্বারা পথ প্রদর্শন করে গিয়েছিলেন, তারা যে আদর্শ আমাদের মধ্যে উপস্থিত রেখে গিয়েছিলেন সেগুলো জানা করার জন্য চেষ্টা করেছি। আমি মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের কাছ থেকে সামান্য এই কথাটা শিখেছি। একটা মিটিং এর মাধ্যমে আমি লিখেছি এই আওয়াজের এই মাইলস্টোনের এই লেখাটা, লাস্টের প্যারাগ্রাফটা আমি লিখেছি যে তার যে পার্সোনালিটি, হাউ টু গ্রো দ্য পার্সোনালিটি অফ এ পার্সন, এই কথাটা সামান্যতম শেখার চেষ্টা করেছি আমি মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের। সবাই জুড়ে বলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী জিন্দাবাদ, মাওলানা আব্দুল জলিল চৌধুরী জিন্দাবাদ। আমিও আমার জীবনে যতজন লোক পেয়েছি এর মধ্যে অন্যতম প্রথম সারিতে আছেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যে একজন ব্যক্তিত্বশালী মানুষ। মানুষ অনেক আছেন, কিন্তু ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করা মানুষ আমি খুব কম দেখেছি। সামান্য তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করেছি। যদিও আজকে নদওয়াতুত তামিরের এই সভা, এই সম্মেলন, আমি কোনো রাজনৈতিক সংগঠন হোক কিংবা ধর্মীয় সংগঠন হোক, এইসব সংগঠনের কোনো সদস্য আমি নই ভাই, আমি নদওয়ারও নই। কিন্তু যে কাজগুলো নদওয়া করে যাচ্ছে, যে কাজগুলো জমিয়ত করে যাচ্ছে, এগুলোর সমর্থন সবসময় করে যাই। আমি হজরত বাসকান্দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখেছি। উনি বলতেন, ভাই হল আপনি উপর তলার উপরে আসুন, আপনার তলর তলাত হিন্দু ভাইয়ে 3 দিন ধরে খার না, তার আপনি খবর যদি লইন না, তাইলে আপনি কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। সবসময় হইতে এই কথাটা আপনার মনে আছে? সবার কথা মনে আছে না যে এই কথাটা হজরত বা বাসকান্তি হইতা? আমার কথা হইলো, আমি ব্যক্তিগতভাবে পত্রিকা চালাই, প্রত্যেকের বিভিন্ন সংগঠনে যখন আমার ডাকে ইনশাল্লাহ আমি যাই। আমার কোনো বইটা কেবল লাগে নাই, সব যারা যারা বালা কাজ করে প্রত্যেক সময় আমি যাই ইনশাআল্লাহ। আগামীতে এই মহফিলও আমি 2 বছর ফার্সি না আইতাম, আর ইনশাআল্লাহ 27 ইংরেজি থেকে আমার এই গুণাগারটি আপনারা দেখলাম, প্রত্যেকবার দেখলাম। তো আমি সংক্ষেপে আমি কইতাম সাইয়ার, আর লাস্ট যে কথাটা কইতাম সাইয়ার, আমার একটা কথা মনে পড়ছে যে আপনার ইয়র ব্যাপারে ছোটবেলা শুনছিলাম কোন ওয়াজও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফির উসমান হারুনি একদিন রাত্রে ঘোষণা করলাম, এশার নামাজও শুনছি আমি, আল্লাহ জানান উলামা একরামিন আসুন ভুল শুদ্ধ আপনারা কইবা, যে কালকে ফজরের নামাজ যে পড়বো হে হইব বেস্তি, আর যেইনি খবর গিয়া কইবা এনেইবা দুজকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিয়ে তখন চিন্তা করলা যে আমি যদি একজন গুণাগার যদি দুজকি হয়ে যায় কিছু যা আসতো নাই, কিন্তু এই এলাকা যদি বেহেস্তি মনে যায় গেলে ও কথার উপরে পরিপ্রেক্ষিতে তাই লগে লগে ঘোষণা করিয়া গিয়া প্রত্যেক ঘরে 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 গিয়া কইলা হুজুরে তো ওলা কইসুন। পরের দিন সকালে দেখা গেল আস্তে মসজিদ ভর্তি মানুষ। তখন গিয়ে প্রশ্ন করা হইলো, তাই জ্ঞানী হইলো, অত মানুষ করতে গিয়ে এলা যে হুজুর খেয়া কইছে, এটা তো মঈনুদ্দিনে কইছে। আমিও বললাই খোয়া আইয়ার যে কথাটা কইতাম সাইয়ার, আমি প্রায় সময় কই, আজকেও কথাটা কইতাম সাইয়ার, আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করি, আর
আমরা সমাজ হিন্দু মুসলিম মিলে বিভিন্ন বৃহত্তর সমাজের মাঝে এমন একটা জিনিস ঢুকছে যেটা হলো ড্রাগস। এই ড্রাগস থেকে আমরা সরিয়ার হওয়ার চেষ্টা করতাম। আমরা প্রত্যেক জায়গাতে আগে আসিল একটা এলাকা, এখন ঘরে ঘরে গিয়ে ড্রাগস ঢুকে, এই জায়গা থেকে আমরা হেফাজতে রইতাম, আমরা দোয়াও করতাম, চেষ্টা করতাম। আর ওলামা কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গাতে ওয়াজও গিয়া আপনারা ওয়াজের একটা চ্যাপ্টার 2 মিনিট 5 মিনিট আপনারা ও কথাটা কইতা ভাই এখন এটা সর্বনাশা ব্যাধি, এটা থেকে আমরা হরিয়া রইতাম। আমার কথা থেকে কেউ দুঃখ হইয়া থাকলে আমি ক্ষমা প্রার্থী। আর আবারও এই সংগঠনে আমার গুণাগার দে এই অদম রে এই পুরস্কার মধ্যে অত মহামানবের এই পুরস্কারের লাগি যে আজকে ঠিক করছেন লাগে আবার শুকরিয়া আদা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখ্যমন্ত্রী মহাশয়কে কোথাও বলেছিলাম আপনি ভুল ধারণা, আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর এলজামানি আপনি বন্ধ করতে চলছেন, আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট, আপনার এই সদনের সদস্য, আপনিও বিধায়ক আমিও বিধায়ক। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। আমি সেদিন তাহদিস বিন নিয়ামতের তরফ আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ পিএইচডি সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন, কিন্তু আপনি সেখানে পড়েছেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়িয়েছি, আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আমিও তো মাদ্রাসার ছাত্র। আসাম বিধানসভায় মাদ্রাসা রিপিল করার যে বিল আসে জোরদার ভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু সেটা ঠেকাতে পারি নাই। আমি আমাকে সামাও অপরাধী মনে করি যে আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখ থেকে এই আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, জনগণকে দিন ইসলামের শিক্ষা, দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ গড়ার জন্য যে অনুষ্ঠান বুজুর্গ, এই যে বুজুর্গদের নাম আমরা উচ্চারণ করছি তেনাদের মেহনতে এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। শুধু এটাই নয়, জলেশ্বরের কাটারিহারা সেই টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, গোমাভুলবাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল, স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত, এবং পাশাপাশি রঙে আরবিক কলেজ আদি করে পুরো আসামে আরো এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসাগুলো স্বাধীনতার আগে এবং পর থেকে যেভাবে খেদমত আসামের এই মাদ্রাসা গুলো করে এসেছিলেন, কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসাগুলোকে হত্যা করা হয়। বন্ধ করার যে সরকারের বিল পাস করে জোরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে, কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা ঠেকাতে পারি নাই, তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে। কিন্তু সম্মানিত বন্ধুগণ, আমি যেনারা ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করছে মেসেজ দিতে চাই, নিশ্চয় আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে, এখানে কোনো ভালো শিক্ষা হয় না, এখানে জেনারেল শিক্ষা হয় না, এখানকার ছেলে মেয়ে ডাক্তার হয় না, এই ধরনের কথা বলে এলজাম এনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। আপনারা সেটা জানেন। তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন, এই মাদ্রাসার থেকেই মৌলানা আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার 6 বারের বিধায়ক এখান থেকেই জন্ম নিয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ উনিও মাদ্রাসার কোলে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন। আজকে ভারতের এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু করে গেছে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী ততটা করছে কিনা না আমি জানি না। মুখ্যমন্ত্রী মহাশয়কে কোথাও বলেছিলাম আপনি ভুল ধারণা, আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর এলজামানি আপনি বন্ধ করতে চলছেন, আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট, আপনার এই সদনের সদস্য, আপনিও বিধায়ক আমিও বিধায়ক। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। আমি সেদিন তাহদিস বিন নিয়ামতের তরফ আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ পিএইচডি সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন, কিন্তু আপনি সেখানে পড়েছেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়িয়েছি, আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আমিও তো মাদ্রাসার ছাত্র। এই কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাহিরেও বলেছি। তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না, এ কথা আমরা জোরে জোরে বলতে পারি। মাদ্রাসার প্রোডাক্ট
মদের আড্ডা ইনশাআল্লাহ পাবেন না। কার পাও ফিসলে যদি দুই একজন পথভ্রষ্ট হয় আমরা জানি না, আল্লাহ হেফাজত করুক সকলকে। মাদ্রাসার প্রোডাক্ট, মুখে দাড়ি, মাথায় টুপি, আলিম, কোরআন ও হাদিসের নলেজ অন্তরে থাকবে, ইমান থাকবে, আমি তো মনে করি না সে ড্রাগসের পুড়িয়া হাতে নিলে আর ড্রাগস সেবন করবে, আমার চোখে কিন্তু পড়ে নাই। আজকে সরকার হতাশ, সরকার ব্যর্থ, মদ, ভাঙ, ড্রাগস এগুলো কন্ট্রোল করায়, কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা না মদের আড্ডায় তাদেরকে পাবেন, না ভাঙের আড্ডায় তাদের পাবেন, না তাদেরকে আপনি ড্রাগসের আড্ডায় পাবেন। এই সব গুণ তো মাদ্রাসার থেকে নিয়ে আমরা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ুয়েরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করছে। তারপরেও কেন আপনার আঙ্গুল উঠান? দুশ্মনী কেন? মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রাহিমাহুল্লাহ নিজের আসন ছেড়ে, বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমলা প্রসাদ সলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা। বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল, আপনাদের অন্তর শুধু শিবসাগর থেকে শিবসাগর থেকে ওখান থেকে এসে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন। কেউ আছে এই স্যাক্রিফাইস করবে? এটা তো বদরপুরের সন্তান করেছে। মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি। আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না, লম্বা আলোচনা করার এখানে সময় নেই। কিন্তু ওনার বহলন্তর আপনাদের বহলন্তর। আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান, ওনার ফলোয়ার্স, ওনার উত্তরাধিকারীদের শিবসাগর যাওয়ার অধিকার নাই? নিশ্চিতভাবে রয়েছে। এই সংবিধানে অধিকার দিয়েছে। আমাদের পূর্বপুরুষ মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, বাসকান্দি বুজুর্গ মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই, মৌলানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ, মৌলানা সেকান্দার আলী সাহেব জমিয়তের বুজুর্গ, এনাদের ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস, কুরবানি, ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার, আমাদের পূর্বপুরুষের ত্যাগের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কম নেই। কান্দে কান মিলে, হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে। তাদের আমরা উত্তরসূরি, তাদের সন্তান। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীন ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে এসে আমরা বদরপুররা বিধায়ক বানিয়েছি, বদরপুর বা ধুবড়ি বরপাটার লোক শিবসাগরে যেতে পারে না। সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয়, কানে ধরে উঠা বসা করানো হয়, থানাতে আবদ্ধ করা হয়। এটা হলো পার্থক্য। মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার রাজ্যের মুরব্বী, সেই কথাগুলা মনে রাখা দরকার। যা হোক, আমি সেদিকে যাই না। আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই স্যাক্রিফাইস কুরবানির কথা। আমি শেষ করব। এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর্শ হচ্ছে। আসাম বিধানসভা লাস্ট অধিবেশন হবে, ইন্টারিয়াম বাজেট মাত্র 4 দিনের, ফেব্রুয়ারিতে 16 থেকে আরম্ভ হবে। যদি আমি সুযোগ পাই আমি এই কথা আবদার করব, এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে, মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো, মাটি, প্রপার্টি আবার সমাজকে, সোসাইটিকে ঘুরিয়ে দেখ। যে নিয়ত উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবেই সে কাজগুলো চলবে। এই দাবি আমি আবার আগামী বিধানসভা উত্থাপন করব। শিক্ষকগুলোকে নিয়ে অন্য জায়গায় দিচ্ছে, ঠিক আছে, তারা রিটায়ার্ড হবে, শেষ হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। শিক্ষা জন্য স্বাস্থ্য ক্ষেত্রের আজমল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, ওনার পক্ষ থেকে বহুত বহুত শুকরিয়া। উত্তর পূর্বাঞ্চলের নদওয়াতুত তামির এবং আমিরাত শরীয়তের বুজুর্গ সমস্ত সদস্যবৃন্দকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো 1 মিনিটে। আমরা আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা মুসলমান। মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র 4-5%। এটা পার্সেন্টেজ আরো বাড়াইতে হবে। মিনিমাম 10%, 15% আলিম, মুহাদ্দিস, মুফাসসির, হাফিজ, কারি এগুলা কিন্তু আমরা হতে হবে। দিন ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব নেওয়ার জন্য এই 2-3-5% যথেষ্ট না, এর জন্য পার্সেন্টেজ আরো বাড়াতে হবে। কিন্তু 10% মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ঈমান শিক্ষা করা ফরজ, সেইটুক শিখতে হবে। শিক্ষার কথা, ইলিমের কথা কোরআনে বহুত জায়গায় বলছে। আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা করার সময় নেই।
যারা শিক্ষিত যারা অশিক্ষিত, যারা আলিম যারা জাহিল, তারা সমান হতে পারে না, সে কথা কোরআনে বারবার বর্ণনা করেছে। শিক্ষার কথা অনেক জায়গায় আছে। তাই মুসলিম সমাজ আমরা এগিয়ে যেতে হবে, পড়তে হবে। जनरल शिक्षा एवं दीनी शिक्षा, मुसलमान के तो दोनों हाथ में लड्डू होना चाहिए, दीन भी हो दुनिया भी हो। लेकिन दुर्भाग्य की बात है दीनी तालीम भी नहीं है, दुनिया भी नहीं है। दुनिया की शिक्षा में भी हम बहुत पीछे हैं, हमें आगे चलना पड़ेगा। अफसोस কতটা পাছে জানেন, স্বাধীনতার পরে ৭৯ বছরে আমরা মুসলিম সমাজ কাছাড় থেকে আরম্ভ করে ধুবড়ি পর্যন্ত একজন ইউপিএসসি কোয়ালিফাইড করা ডাইরেক্ট আইএস আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই। এসিএস পাস করে প্রমোটেড আইএস কমিশনার হয়েছে, কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাইড করে আইএএস এখন পর্যন্ত আমরা ৮০ বছরে দিতে পারি নাই। কেন পারবো না ভাই? এবার ৫৬৩ জন ছেলে মেয়ে আজমল সুপারপটি থেকে মেডিকেলে সিট পেয়েছে। এটা বহুত কঠিন পরীক্ষা, আরো বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে। তাই আমরা যদি অ্যাটেম্প নেই, আমাদের ছেলে আইএস হবে, আইপিএস হবে, লন্ডন থেকে ব্যারিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রোভাইড করতে হবে। আমাদের ছেলে মেয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পড়ে ডিফেন্সের বড় বড় পোস্টে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে। ইসরোর সায়েন্টিস্টও বানাইতে হবে, কিন্তু ইমানের সাথে। ডক্টর শুধু কয়জন ডক্টর, কিছু শিক্ষক, কিছু পুলিশ কর্মী নিয়েই আমরা সন্তুষ্ট থাকলে হবে না। প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি, সাথে সাথে ইমানের শিক্ষা যেটা মক্তবে দেওয়া হয়, মাদ্রাসায় দেওয়া হয়। মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে 1 ঘন্টা মক্তবে শিক্ষা দিয়ে দিনইমান শিক্ষা দিবেন, মরাল টিচিংটা শিক্ষা দিবেন। মরাল টিচিং যদি থাকে, চরিত্র গঠন যদি হয়, শিক্ষার সাথে সাথে মদ ভাঙ জুয়া ড্রাগস জেনা চুরি জুলুম অত্যাচার এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। যাই হোক, আমি শেষ করছি। সর্বশেষে আবার উত্তর পূর্বাঞ্চল আমিরে শরীয়তের বুজুর্গ আমিরে শরীয়ত হজরতের বহুত বহুত শুকরিয়া, ওনার পুরা টিম সদস্য বিন্দুকে আজমল সাহেবকে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য ওনার পক্ষ থেকে বহুত বহুত শুকরিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बहुत शुक्रिया।